আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো মাধ্যমিক 2027-এর ভূগোল সাজেশন নিয়ে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি অধ্যায় বায়ুমণ্ডলের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে। আজকে আমরা আলোচনা করব অধ্যায় বায়ুমণ্ডলের থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো তুলে ধরব। তাই দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তবে প্রথমে নজর রাখবো 5 নম্বরের বড় প্রশ্নের দিকে। 3টি প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছি। 3টি প্রশ্নের প্রথম যে দুটি প্রশ্ন, সেই দুটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2027-এর পক্ষে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো। এটা আলাদা আলাদাভাবে আসতে পারে বা একসাথেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাবগুলি আলোচনা করো। এরপর নজর রাখবো 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? 2 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বর প্রশ্ন, অমাবস্যা জোয়ার পূর্ণিমা জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? 4 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচূড়াটি মৎস্যক্ষেত্রে উন্নতি লাভ করেছে কেন? 5 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? 6 নম্বর প্রশ্ন, এল নিনো ও লা নিনোর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এরপর আমরা নজর রাখব 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির মাধ্যমে। প্রথম প্রশ্ন, শৈবাল সাগর কি? 2 নম্বর প্রশ্ন, অ্যাপোজি ও পেরিজি জোয়ার কি? 3 নম্বর প্রশ্ন, ভোরা কোটাল ও মোরা কোটাল কি? 4 নম্বর প্রশ্ন, বান ডাকা কি? 5 নম্বর প্রশ্ন, সিজিগি অবস্থান কি? 6 নম্বর প্রশ্ন, হিম প্রাচীর কি? আশা করছি এই 2 নম্বর প্রশ্নগুলির মধ্যে তোমাদের 2027-এর মাধ্যমিক পরীক্ষায় এগুলো চলে আসবে। তোমরা ভালো করে এই যে সমস্ত প্রশ্নগুলো যেগুলো দিলাম ভালোভাবে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের ফল ভালো হবে। ভবিষ্যতের জন্য তোমাদের শুভকামনা রইল।